যুদ্ধারম্ভের পূর্বে ব্যাসদেব অন্ধরাজাকে যুদ্ধ দর্শনার্থে দিব্যচক্ষু প্রদান করতে চাহিলেন। ধৃতরাষ্ট্র তাহাতে অসম্মত হইয়া বলিলেন, আমি জ্ঞাতি কুটুম্বদের নিধন দেখতে চাই। আপনার তপপ্রভাবে যাহাতে যুদ্ধের সমস্ত বৃত্তান্ত যথাযথ শ্রবণ করতে পারি, আপনি তাহাই করুন। তখন ব্যাসদেব রাজ অমর্ত্য সঞ্জয়কে বর প্রদান করেন। সেই বড় প্রভাবে সঞ্জয় দিব্যদৃষ্টি লাভ করেছিল। যুদ্ধ সন্দর্শন ও উপস্থিত ব্যক্তিবর্গের বাক্যাদি শ্রবণ ও মনোভাব সমস্ত পরিজ্ঞাত হইয়া ধৃতরাষ্ট্রের নিকট বর্ণনা করেছিলেন। গীতার সমস্তই সঞ্জয়ের বাক্য। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। আজ আমি শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকের বিশ্লেষণ করার চেষ্টা করব। গীতা পরমাত্মা দেবতা শ্রীকৃষ্ণের বাণী, তাই গীতার ব্যাখ্যা করা কারোর পক্ষেই সম্ভব না। যে ব্যক্তি যেই পরিস্থিতিতেই গীতা পড়ুক না কেন, তার মনে নতুন নতুন ভাবের উদ্ভব হয়। সে যে কোনো পরিস্থিতিতে থাক, তার যে উত্তরের প্রয়োজন হয়, সে কিন্তু গীতা পড়লে সেই উত্তর সেই পেয়ে যায়। আমার বুদ্ধি অতি অল্প, আর সেই অল্প বুদ্ধিতে গীতার ব্যাখ্যা করা তো কোনোভাবেই আমার পক্ষে সম্ভব নয়। তবু চেষ্টা করব প্রত্যেকটা শব্দের অর্থ বোঝার, আপনাদের সঙ্গেও শেয়ার করব। প্রথম অধ্যায়ের নাম হলো অর্জুন বিষাদ যোগ। এই অধ্যায়ে অর্জুনের মনে বিষাদের ভাবের উদ্ভব হয়েছিল। অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিল যে দুই পক্ষের সেনাদের মধ্যে আমার রথটি স্থাপন করুন, আমি দুই পক্ষের সেনাদেরকে নিরীক্ষণ করি। কিন্তু যখন ভগবান শ্রীকৃষ্ণ তার রথটি সেনাদের মধ্যে স্থাপন করেছিল, তখন অর্জুন দুপক্ষেই নিজ আত্মীয়, নিজ জ্ঞাতি, নিজ সম্পর্কের লোকেদেরই দেখেছিল। তখনই অর্জুনের মনে বিষাদ উৎপন্ন হয়েছিল যে আমি কিভাবে এদের সঙ্গে যুদ্ধ করব। প্রথম শ্লোকেই ধৃতরাষ্ট্র উবাচ, উবাচ শব্দটির অর্থ হলো কহিলেন। কি বলল ধৃতরাষ্ট্র? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসবা মামকা পাণ্ডবাস্তৈব কিমি কুর্বত সঞ্জয়া। ধর্মক্ষেত্র অর্থাৎ ধর্মভূমি বা পুণ্যভূমি, কুরুক্ষেত্র অর্থাৎ পুণ্যভূমি কুরুক্ষেত্রে সমবেতা। সমবেতা শব্দটির অর্থ হলো সমবেত হইয়া বা একত্রিত হইয়া। যুদ্ধোৎসব এই শব্দটির অর্থ হলো যুদ্ধের ইচ্ছা বা যুদ্ধের অভিলাষা। মামকা অর্থাৎ আমার পুত্রগণ, পাণ্ডবাস্তৈব অর্থাৎ পাণ্ডবের পুত্রগণ, কিম কুর্বত কি করিলেন। সঞ্জয় মুনিগণের ন্যায় জ্ঞানী ছিলেন আর একজন ধর্মাত্মা পুরুষ ছিলেন। ধৃতরাষ্ট্রের অন্যতম মন্ত্রী ছিলেন সঞ্জয়। তাহলে এই শ্লোকটির অর্থ কি হলো? ধৃতরাষ্ট্র কহিলেন, হে সঞ্জয়, পুণ্যক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধাবিলাসী আমার পুত্রগণ এবং পাণ্ডুর পুত্রগণ সমবেত হইয়া কি করিলেন। মহাভারতে মোট 18টি পর্ব রয়েছে, আর সেই সকল পর্বের অন্তর্গত কয়েকটি অবান্তর পর্বও আছে। তার মধ্যে শ্রীমদ্ ভগবদ গীতা পর্ব ভীষ্ম পর্বের 13তম অধ্যায় আরম্ভ হয়ে 42তম অধ্যায় সমাপ্ত হয়েছে। ধৃতরাষ্ট্র সঞ্জয় সংবাদ বৈশম্পায়ন ও জন্মেজয় সংবাদের অন্তর্গত, এবং শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদ ধৃতরাষ্ট্র এবং সঞ্জয় সংবাদের অন্তর্গত। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র এই পদের বিশ্লেষণ নানাভাবেই করা যেতে পারে। এই পদের ব্যাখ্যা প্রথমত দেখুন, আমরা এমন ভাবেও এর ব্যাখ্যা করতে পারি যে শরীর একটি ক্ষেত্র। যখন হৃদয় দেশে দৈবিক সম্পদের বাহুল্য ঘটে, তখন এই শরীরই ধর্মক্ষেত্রে পরিণত হয়। আর যখন আসরিক সম্পদের আধিক্য হয়, তখন কুরুক্ষেত্রে পরিণত হয়। গীতাকার 13 অধ্যায় প্রথম শ্লোকে বলেছেন, এই দেহই ক্ষেত্র,
এবং যিনি একে জানেন এবং আয়ত্তে আনতে পারেন তিনি হলো ক্ষেত্রজ্ঞ। বিখ্যাত কুরু রাজা এই স্থানে হল চালনা করে বল লাভ করেছিলেন। যে ব্যক্তি এই স্থানে তপস্যা করবে বা যুদ্ধে প্রাণ ত্যাগ করবে সে স্বর্গে গমন করবে। বনপর্বের তীর্থযাত্রা পর্বোধ্যায়ে কুরুক্ষেত্রকে 3 লোকের মধ্যে শ্রেষ্ঠ তীর্থস্থান বলে উল্লেখ করা হয়েছে। ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য এই পৃথিবীতে অবতরণ করেছিলেন তখন এই পবিত্র তীর্থস্থানে এই কুরুক্ষেত্রের প্রাঙ্গণে তিনি নিজের পরম তত্ত্ব সম্বন্ধিত এই গীতা দান করেছিলেন। জগতে প্রায়শ 3টি বিষয় নিয়ে যুদ্ধ হয়, ভূমি বা রাজ্য, ধন এবং নারী। এই 3টির মধ্যে যুদ্ধ প্রধানত ভূমি নিয়েই হয়। এখানে কুরুক্ষেত্রে এই পদটি দেওয়া তাৎপর্য হতে পারে রাজ্য নিয়ে যুদ্ধের প্রাসঙ্গিকতা। কুরু বংশ বলতে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু পুত্রগণ সকলকেই বোঝায়। উভয়ই কুরু বংশ হওয়ায় এই 2 পক্ষেরই কুরুক্ষেত্রে অর্থাৎ রাজা কুরুর জমির উপর সমান অধিকার বর্তমান। সেই জন্যে কৌরবগণ পাণ্ডবদের রাজ্য প্রত্যার্পণ না করায় 2 পক্ষের রাজ্য লাভের জন্য যুদ্ধের উদ্দেশ্যে মুখোমুখি হয়েছেন। যদিও নিজেদের রাজ্য হওয়ায় উভয়ের পক্ষেই কুরুক্ষেত্র পদটি ব্যবহার যুক্তিসঙ্গত এবং ন্যায়সঙ্গত। কিন্তু আমাদের সনাতন বৈদিক সংস্কৃতির বিশ্লেষণ হচ্ছে এই যে কোনো কার্য আরম্ভ করতে হলে আগে ধর্মকে সংস্থাপন করতে হয়। যুদ্ধরূপ কর্ম ধর্মভূমি অর্থাৎ তীর্থক্ষেত্রেই করা হতো, যাতে যুদ্ধে হতো ব্যক্তিগণের উদ্ধার হয়, কল্যাণ হয়। সেই জন্যেই এই স্থানে কুরুক্ষেত্রের সঙ্গে ধর্মক্ষেত্র এই পদটির উল্লেখ হয়েছে। এখানে আরম্ভে ধর্মপদটির দ্বারা আরেকটি অর্থ মনে আসে। যদি আরম্ভের ধর্মপদটি থেকে ধরো শব্দটি গ্রহণ করা হয় এবং অষ্টাদশ অধ্যায়ের শেষ শ্লোকের মম পদটির থেকে ম শব্দটি গ্রহণ করা হয় তাহলে ধর্ম শব্দটির সৃষ্টি হয়। অতএব সমগ্র গীতাটি ধর্মেরই অন্তর্ভুক্ত, অর্থাৎ ধর্ম পালন করলে গীতার সিদ্ধান্ত পালন করা হয় এবং গীতার সিদ্ধান্ত অনুযায়ী কর্তব্য কর্ম করলেও ধর্ম পালন করা হয়। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে পদটি থেকে প্রত্যেকের এই শিক্ষাই গ্রহণ করা উচিত যে কোনো কর্ম করার আগে ধর্মকে সাক্ষী রেখে করা উচিত। সমস্ত কাজই করা উচিত সকলের হিতের কথা ভেবে, শুধু নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভেবে নয়। এছাড়া কর্তব্য বা অকর্তব্য বিষয়ও শাস্ত্রকে সামনে রেখেই করা উচিত। অনেক টিকাকারদের মতে এই শব্দটির গূঢ় তাৎপর্য আছে। তাহারা বলেন ধৃতরাষ্ট্র মনে করেছিলেন যে ধর্মক্ষেত্রের প্রভাবে উভয় পক্ষের অন্তঃকরণে সাত্ত্বিক ভাবের উদয় হইলেও হতে পারে, সন্ধি হওয়াও বিচিত্র নয়। তার মনে যুদ্ধ সম্বন্ধে এইরূপ সংশয়ের উদয় হওয়াতে তিনি প্রশ্ন করেছিলেন, যুদ্ধার্থে ইহারা কি করিতেছেন? নচেৎ যুদ্ধার্থে যুদ্ধই করিতে এই স্থানে কি করিতেছেন? এইরূপ প্রশ্ন প্রসঙ্গত নয়। প্রশ্ন হইতে পারে কি রূপে যুদ্ধ করিতেছে ইত্যাদি। এই রূপে ইহারা ধর্মক্ষেত্র বিশেষণের সার্থকতা ও আপাত অসঙ্গত কি করিতেছেন প্রশ্নের সুসঙ্গত ব্যাখ্যা করিয়াছেন। তাহারা বলেন ধর্মক্ষেত্রের প্রভাবে অর্জুনের মনে সাত্ত্বিক ভাবের প্রাবল্য হওয়াতেই তিনি যুদ্ধরূপ নৃশংস ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করিয়াছিলেন। কিন্তু অর্জুনের মনে স্বজনাদি বধের আশঙ্কায় যে কাতরতা ও বিষাদ উপস্থিত হয়েছিল, শ্রী ভগবান বলিয়াছিলেন উহা হৃদয়ের দৌর্বল্য, স্মৃতি বিভ্রম ও অজ্ঞানজনিত মোহ। এই মোহ দূরীকরণ অর্থে গীতার অপূর্ব ধর্ম ব্যাখ্যা। সেই ব্যাখ্যা শেষ হলেই অর্জুন স্বয়ং নিজে বলেছেন, আমার মনের সমস্ত মোহ নষ্ট হয়েছে। তমভাব প্রসূত এই মোহকে সত্য ভাব বলিয়া বর্ণনা করলে মূলে ভুল করা হয় নাকি? বস্তুত ধৃতরাষ্ট্রের মনে যুদ্ধ সম্বন্ধে এইরূপ কোনো সংশয় আসিতেই পারে না, কারণ এই প্রশ্ন হইয়াছিল ভীষ্মদেবের পতনের পর, যুদ্ধ আরম্ভের পূর্বে নয়। এইবার আমরা এর পরের পদ সমবেতা ও যুযুৎসবা এই পদ দুটি নিয়ে আলোচনা করব।
সমবেতা শব্দটির অর্থ হলো একত্রিত হয়ে বা সমবেত হয়ে, আর যুযুৎসবা এই শব্দটির অর্থ হলো যুদ্ধের ইচ্ছায় বা যুদ্ধাভিলাষী। তাহলে সমবেতা যুযুৎসবা এই পদ দুটির অর্থ হলো যুদ্ধের ইচ্ছায় সমবেত হয়ে। নৃপতিগণ বারংবার সন্ধির আবেদন করা সত্ত্বেও দুর্যোধন সন্ধির প্রস্তাব স্বীকার করলেন না। শুধু তাই নয়, ভগবান শ্রীকৃষ্ণ বলা সত্ত্বেও দুর্যোধন স্পষ্ট ভাষায় বলেছে যে বিনা যুদ্ধে আমি তীক্ষ্ণ সূচের অগ্রভাগ পরিমাণ ভূমিও পাণ্ডবদের দেব না। তখন পাণ্ডবগণ অপারগ হয়ে যুদ্ধ করতে প্রস্তুত হয়েছে। এইভাবে আমার পুত্রগণ এবং পাণ্ডুর পুত্রগণ যুদ্ধার্থে একত্রিত হয়েছে। উভয় সেনাদলের মধ্যে যুদ্ধেচ্ছা থাকলেও দুর্যোধনের মধ্যে যুদ্ধ করার আগ্রহ বিশেষভাবে ছিল। তার প্রধান উদ্দেশ্য ছিল রাজ্য লাভ। সে রাজ্য প্রাপ্তি ধর্ম দ্বারাই হোক বা অধর্ম দ্বারাই, ন্যায় পথে হোক বা অন্যায়ের পথে, বিহিত রীতি দ্বারা হোক বা নিষিদ্ধ রীতিতে, যে কোনো প্রকারেই হোক আমার রাজ্য চাই, এই ছিল তার মনোভাব। তাই দুর্যোধনের পক্ষই যুদ্ধ করতে বিশেষভাবে ইচ্ছুক ছিলেন। পাণ্ডবদের কাছে ধর্মই ছিল প্রধান। তাদের মধ্যে এমন ভাব ছিল যে জীবন যেভাবেই নির্বাহ করা হোক না কেন তাতে তাদের ধর্মে যেন কোনো রূপ প্রতিবন্ধকতা না আসে, ধর্মের বিরুদ্ধে যেন চলতে না হয়। এই জন্যেই মহারাজা যুধিষ্ঠির যুদ্ধ করতে রাজি হচ্ছিলেন না। কিন্তু যে মায়ের আজ্ঞা পালন করতে চার ভ্রাতার সঙ্গে তিনি দ্রৌপদীকে বিবাহ করেছিলেন, সেই মায়ের আদেশেই তিনি যুদ্ধে প্রবৃত্ত হয়েছিলেন। পাণ্ডবদের মা ছিল কুন্তী। কুন্তী খুবই সহিষ্ণু ছিলেন। কষ্ট থেকে মুক্ত হয়ে রাজ্য সুখ আরাম ভোগ করার প্রবৃত্তি তার ছিল না। মাতা কুন্তী এমনই একজন মহিলা যিনি ভগবানের কাছে আপদ বিপদের প্রার্থনা করেছিলেন। কুন্তীর মনে সুখ ভোগের ইচ্ছা একেবারেই ছিল না, কিন্তু দুটি কারণে তার মনে খুব দুঃখ ছিল। প্রথমত, রাজ্যের জন্য ভাই ভাই অর্থাৎ কৌরব ও পাণ্ডব যুদ্ধেও বা অন্য কোনো উপায় অবলম্বন করলে এতে কিছু বলার ছিল না। কিন্তু তার আদরের পুত্রবধূ দ্রৌপদীকে দুর্যোধনাদি দুষ্টগণ সবার মধ্যে সকলের সামনে নগ্ন করতে চেয়েছিল, অপমানিত করতে চেয়েছিল। এইরূপ জঘন্য কাজ কোনো মানুষের পক্ষেই শোভা পায় না। এই কাজে কুন্তী খুবই ক্ষুণ্ণ হয়েছিলেন। দ্বিতীয়ত, ভগবান শ্রীকৃষ্ণ যখন পাণ্ডবদের দূত রূপে সন্ধির প্রস্তাব নিয়ে হস্তিনাপুরে গিয়েছিলেন, তখন দুর্যোধন, দুঃশাসন, কর্ণ, শকুনি প্রমুখরা ভগবানকে বন্দী করতে চেয়েছিল। এই কথা শুনে কুন্তী মনে মনে ভাবলেন, এবার এই শয়তানদের শেষ করে দেওয়া উচিত, কেননা বেঁচে থাকলে এদের পাপ কার্য বাড়তেই থাকবে, ফলে এদের গুরুতর ক্ষতি হবে। এই দুটি কারণের জন্য কুন্তী পাণ্ডবদের যুদ্ধ করার আদেশ দিয়েছিল। মায়ের আজ্ঞা পালন রূপ ধর্ম রক্ষার উদ্দেশ্যে যুধিষ্ঠির যুদ্ধের ইচ্ছা পোষণ করেছিলেন। অর্থাৎ দুর্যোধন প্রমুখরা রাজ্য লোভে যুদ্ধ করতে ইচ্ছুক ছিলেন, কিন্তু পাণ্ডবগণ ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করতে আগ্রহী হয়েছিলেন। এইবার আমরা মামকা ও পাণ্ডবাস্তৈব এই দুটি পদের অর্থ একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। পাণ্ডবগণ ধৃতরাষ্ট্রকে তাদের পিতার জ্যেষ্ঠ ভ্রাতা হওয়ার সুবাদে পিতার মতনই মান্য করতেন এবং তার আজ্ঞাবাহী ছিলেন। ধৃতরাষ্ট্র অনুচিত আদেশ দিলেও পাণ্ডবগণ উচিত অনুচিত বিচার না করে তার আজ্ঞা পালন করতেন। সেই জন্যে এখানে মামকা পদটিতে কৌরব এবং পাণ্ডব উভয় পক্ষকেই বোঝায়। তা সত্ত্বেও পাণ্ডবা পদটি পৃথক ব্যবহারের অর্থ এই যে ধৃতরাষ্ট্রের নিজ পুত্র ও পাণ্ডুর পুত্রগণের উপর একই মনোভাব ছিল না, তার পক্ষপাতিত্ব ছিল এবং নিজ পুত্রের উপর মোহ ছিল। তিনি দুর্যোধন প্রমুখকে নিজের বলে মনে করতেন, কিন্তু পাণ্ডবদের তিনি তা মনে করতেন না। ধৃতরাষ্ট্রের মনে দ্বিমুখী চিন্তা ছিল যে দুর্যোধনাদি আমার ছেলে, কিন্তু যুধিষ্ঠির প্রমুখ আমার নয়, এরা পাণ্ডুর পুত্র। এই দ্বিমুখী ভাবনার জন্য দুর্যোধন দ্বারা ভীমকে বিষ খাইয়ে জলে ফেলে দেওয়া, লাক্ষাগৃহে আগুন লাগিয়ে পাণ্ডবদের মেরে ফেলা চক্রান্ত করা,
যুধিষ্ঠিরের সঙ্গে ছলনা করে জুয়া খেলা, পাণ্ডবদের বিনাশ করার উদ্দেশ্যে সৈন্য নিয়ে বনে যাওয়া প্রভৃতি কার্যের জন্য ধৃতরাষ্ট্র কখনো দুর্যোধনকে নিষেধ করেননি। কেননা তার মনে এই ইচ্ছা ছিল যে যদি কোনো প্রকারে পাণ্ডবদের শেষ করে দেওয়া যায় তাহলে তার ছেলেদের রাজত্ব সুরক্ষিত থাকবে। সেই জন্য তিনি নিজ পুত্রদের মামকা এবং পাণ্ডুর পুত্রগণকে পাণ্ডবা বলে উল্লেখ করেছেন। যে ভাব মানুষের অন্তরে নিহিত থাকে প্রায়শই তা বাণীর আকারে উচ্চারিত হয়। এই দ্বিমুখী আচরণের জন্য ধৃতরাষ্ট্রকে নিজ কুল বিনাশের দুঃখ ভোগ করতে হয়েছিল। এ থেকে প্রত্যেক মানুষের এই শিক্ষাই গ্রহণ করা উচিত যে তার নিজ গৃহে, পল্লীতে, গ্রামে, দেশে এবং সম্প্রদায়ের মধ্যে দ্বিমুখী ভাব অর্থাৎ এটি আমার অতি অপরের এইরূপ করা দূষণীয়। কারণ এর দ্বারা স্নেহ প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে না, বরং বাদ বিবাদী হয়। এখানে পাণ্ডবা পদটির সঙ্গে এই পদটির দেওয়ার অর্থ এই যে পাণ্ডবগণ অত্যন্ত ধার্মিক, সুতরাং তাদের যুদ্ধ না করাই উচিত ছিল, কিন্তু তারাও যুদ্ধার্থে রণভূমিতে সমবেত হয়েছেন। সেখানে তারা কি করছেন? মামকা এবং পাণ্ডবা এর পৃথক বর্ণনা করার জন্যই পরে সঞ্জয়ের বক্তব্যে দুর্যোধন এবং পাণ্ডব শব্দ যুক্ত হয়েছে। এর মধ্যে প্রথমে মামকা পদটির উত্তর সঞ্জয় দ্বিতীয় শ্লোক থেকে ত্রয়োদশ শ্লোক পর্যন্ত দিয়ে বলেছেন যে আপনার পুত্র দুর্যোধন পাণ্ডবদের সৈন্যকুল দেখে দ্রোণাচার্যের মনে পাণ্ডবদের প্রতি বিদ্বেষ আনয়ন করার জন্য তার কাছে গিয়ে পাণ্ডবদের প্রধান সেনাপতিদের নাম উল্লেখ করেন। পরে দুর্যোধন নিজ সৈন্য দলের প্রধান যোদ্ধাদের নাম করেন, তাদের রণকৌশল ইত্যাদির প্রশংসা করলেন। দুর্যোধনকে প্রসন্ন করার জন্য ভীষ্ম উচ্চস্বরে শঙ্খ বাজিয়েছিলেন। সেই শঙ্খ রব শুনে কৌরব সেনাগণ শঙ্খ ইত্যাদি বাদ্য বাদন করলেন। আবার চতুর্দশ শ্লোক থেকে ঊনবিংশ শ্লোক পর্যন্ত পাণ্ডবা পদের উত্তর দিলেন যে পাণ্ডব পক্ষের রথে আরূঢ় হয়ে ভগবান শ্রীকৃষ্ণ শঙ্খধ্বনি করলেন। তারপর অর্জুন, ভীম, যুধিষ্ঠির, নকুল, সহদেব প্রমুখ পাণ্ডবগণ নিজ নিজ শঙ্খ বাজাল, যা শুনে দুর্যোধনের সৈন্য দলের বুক কেঁপে উঠল। তারপর সঞ্জয় পাণ্ডবদের সম্বন্ধে বিস্তারিত জানিয়ে 20তম শ্লোক থেকে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কথোপকথনের প্রসঙ্গ শুরু করলেন। এইবার আমরা এর পরবর্তী পদ কিমপুর পদ, এটির তাৎপর্যটি একটু বোঝার চেষ্টা করব। কিম শব্দের 3টে অর্থ হয়: বিকল্প, নিন্দা এবং প্রশ্ন। যুদ্ধ হয়েছিল কিনা এইরূপ বিকল্প এখানে গ্রহণীয় নয়, কারণ 10 দিন ধরে যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল এবং ভীষ্মের পতনের পরে সঞ্জয় হস্তিনাপুরে ফিরে এসে সেখানকার ঘটনাবলী ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছিলেন। আমার পুত্রগণ ও পাণ্ডুর পুত্রগণ কি করলো যে শেষ পর্যন্ত যুদ্ধ করতেই হলো, ওদের যুদ্ধে প্রবৃত্ত হওয়া উচিত হয়নি, এই প্রকার নিন্দা অথবা আক্ষেপ বাক্য এই স্থানে গ্রহণীয় নয়, কারণ যুদ্ধ তো আরম্ভ হয়ে গিয়েছিল। আর ধৃতরাষ্ট্রের মধ্যেও আক্ষেপপূর্বক জিজ্ঞাসা করার কোনো ভাবই ছিল না। এখানে কিম শব্দটির অর্থ প্রশ্ন করাই ঠিক বলে মনে হয়। ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছ থেকে ছোট বড় বিভিন্ন ঘটনা ক্রমানুসারে এবং বিস্তারিতভাবে ও সঠিকভাবে জানবার জন্য প্রশ্ন করেছিলেন। এই শ্লোকটির পরিশিষ্ট ভাব কিছুটা এমন হতে পারে: আমার পুত্র মামকা এবং পাণ্ডুর পুত্র পাণ্ডবা। এই অহংকেন্দ্রিক ভেদভাব থেকে রাগ দেশ উৎপন্ন হয়েছিল, যুদ্ধ হয়েছিল, অশান্তির সৃষ্টি হয়েছিল। ধৃতরাষ্ট্রের মধ্যে উৎপন্ন রাগ দেশের ফলেই কৌরব নিহত হয়েছিল, কিন্তু একজন পাণ্ডবও মারা যায়নি। দধি মন্থন করলে তাতে তেমন আলোড়ন হয় এবং তার ফলে মাখন উৎপন্ন হয়, তেমনি মামকা এবং পাণ্ডবার ভেদাভেদ থেকে উৎপন্ন হওয়া দ্বন্দ্ব প্রতিক্রিয়াতেই অর্জুনের মধ্যে কল্যাণের আকাঙ্ক্ষা জেগে ওঠে এবং তারই ফলে ভগবদ গীতারূপ মাখন প্রকাশিত হয়।
তাৎপর্য হলো এই যে ধৃতরাষ্ট্রের মনে চাঞ্চল্য থেকে যুদ্ধ শুরু হয়, আর অর্জুনের মনের চাঞ্চল্য থেকে গীতা প্রকটিত হয়। ধৃতরাষ্ট্রের প্রশ্নের উত্তর সঞ্জয় পরবর্তী শ্লোক থেকে দিতে শুরু করেন।